আজকে আমি বানাবো ভাইরাল কফি পুডিং। আমি নিজেও আগে কখনো ট্রাই করিনি, আজকেই প্রথম ট্রাই করলাম। আর এই ভাইরাল কফি পুডিংটার টেস্টটা অ্যাকচুয়ালি অনেক মজা। শুধু একার আমার ভালো লাগেনি, আমার বাসার সবাই খেয়ে বলেছে এটার টেস্ট একটু ডিফারেন্ট আর খেতে অনেক ইয়ামি। সো হ্যাঁ এভরিওয়ান, আমি তিশা। তো আজকে শুরু করা যাক ভাইরাল কফি পুডিং। তো একটা বাটিতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এটা তোমরা যে কোনো সুপার শপে পেয়ে যাবে। আর আগার আগার পাউডারটা অবশ্যই ঠান্ডা পানির মধ্যে মিক্স করতে হবে, ডিরেক্ট গরম পানিতে দেওয়া যাবে না আগার আগার পাউডারটা। অ্যান্ড দেন চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর এটার মধ্যে 1 চা চামচ পরিমাণ কফি পাউডার অ্যাড করেছি। এখানে আমি পরিমাণ মতো কিছু পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার মিশ্রণ করে রাখা পানিটা। এখন আমি সবগুলো উপকরণকে 2 মিনিট জাল করে নেব। জাল করে নেওয়ার পর আমি কফির মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এটা আমি রেখে দেবো সেট হওয়ার জন্য 20 মিনিট। এখন অন্য সাইডে আমি একটা পাতিলে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি দুধ। এই দুধটা আমি জাল করে নিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ কফি পাউডার, আর অ্যাড করছি 2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার কারণেই পুডিংটা কিন্তু সেট হবে, একটা জেলি জেলি একটা টেক্সচার আসবে। অ্যান্ড দেন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। সবগুলো উপকরণকে আমি মিশিয়ে নিচ্ছি। দেন এই মিশ্রণটাকে আমি 2 মিনিট পর্যন্ত জাল করে নেব। সেট করে রাখা পুডিংটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর এটা দেখতে এত সুন্দর হয়েছিল দেখেন। আগে থেকে তৈরি করে রাখা দুধ আর কফির মিশ্রণটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কিউব করে রাখা জেলির টুকরোগুলো, আর এই পুরো মিশ্রণটা আমি রেখে দিব 1 ঘন্টা ফ্রিজে সেট হওয়ার জন্য। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের কফি পুডিং। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেই রকম টেস্ট। তো দেখেন গাইস, এটা দেখতে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমি এক পিস কেটে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।